পটুয়াখালীর বাউফল উপজেলার এক শান্ত গ্রাম বাঁশবাড়িয়া। সাধারণ একটি গ্রাম, কিন্তু এই গ্রামেরই এক বাড়ি আজ অসাধারণ এক গল্পের জন্ম দিয়েছে। সেই গল্পের কেন্দ্রবিন্দু ৯৫ বছর বয়সী এক মানুষ, শাহজাহান হাওলাদার। ছোটবেলায় হারিয়েছেন মা বাবাকে। জীবনটা সহজ ছিল না, কিন্তু সেই কষ্টই যেন তার ভিতরে তৈরি করে এক অদম্য বিশ্বাস। পড়াশোনার পাশাপাশি যুক্ত হন তাবলিগ জামাতে। ধীরে ধীরে তার মনে জন্ম নেয় এক স্বপ্ন, তার পরিবার হবে কোরআনের আলোয় আলোকিত। বিয়ের পর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করেন তিনি। একে একে তার ৬ ছেলে ও ৪ মেয়েকে কোরআনের হাফেজ বানান। এখানেই থেমে থাকেননি, তিনি চেয়েছেন এই ধারাটা যেন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। সময় গড়িয়েছে, সন্তানদের বিয়ে দিয়েছেন খুব চিন্তাভাবনা করে। ছেলেদের জন্য হাফেজা পাত্রী, মেয়েদের জন্য হাফেজ পাত্র, যেন পরিবারে কোরআনের আলো আরও দৃঢ় হয়। আজ সেই স্বপ্ন এক বিশাল বটবৃক্ষ। শাহজাহান হাওলাদারের পরিবারে এখন মোট ৭৯ জন কোরআনের হাফেজ, ছেলে মেয়ে, নাতি নাতনি, এমনকি নাত জামাইও। মাত্র ২ বছর আগেও এই সংখ্যা ছিল ৬৩। অর্থাৎ এই পরিবারে হাফেজ হওয়ার ধারা এখনও থামেনি, বরং বাড়ছে। তার পঞ্চম ছেলে হাফেজ মোহাম্মদ জুবাইর সাহেবের বড় ছেলে আমি। আমাদের বর্তমানে আমাদের পরিবারে ৭৯ জন কোরআনের হাফেজ রয়েছে, যা বাংলাদেশ এবং তথা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বলতে গেলে। এবং এই সবগুলোর পিছনে যে অবদান, সব কিছুই হলো আমার দাদার অবদান। তার শ্রম, তার মেধা এবং তার পরিশ্রমের কারণেই আমরা, আমার বাবা, চাচারা এবং আমার ভাইরা যারা রয়েছে, আমরা সবাই হাফেজ আলেম হইতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের মধ্যে আমার একটা গর্ব বা ভালো, আলহামদুলিল্লাহ আমার সুনাম আছে। আমরা বাউফলে যে জায়গায় যাই, জিজ্ঞাসা করে আমরাও মন থেকে ভালো বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমার নানা পরিবারে ৭৯ জন হাফেজ আছে। বড় ছেলে মাওলানা হাফেজ মুজিবুর রহমান আছেন সৌদি আরবের জেদ্দায়। অন্যরা দেশের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করছেন। কেউ মসজিদের খতিব, আবার কেউ ব্যবসার পাশাপাশি দিনই দায়িত্ব পালন করছেন। ৬ ছেলের ৩২ সন্তান, ৪ মেয়ের ২৭ সন্তান, সবাই হাফেজ। গ্রামের মানুষ এই পরিবারকে এখন এক নামেই চেনে, হাফেজি পরিবার। এগুলো শুরু করতে পারতাম, আমার একটু কষ্ট হয়েছে। আমার স্ত্রীর ১৩ ভরি স্বর্ণ ছিল পাকিস্তান পিরিয়ডে, ৪ কেজি রূপা ছিল, এগুলো সব আমি বিক্রি করে ফেলাইছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এবং নিজের কিছু জমি রাখা, মামা বাড়ির কিছু জমি রাখা, এই জমি পাইছিলাম, এই যে বিক্রি করিয়া আমি মাদ্রাসা করছি আল্লাহ হতে, তাতে আমার অনেক টাকা। এবং নিজে আমরা কষ্ট করছি, অনেক আল্লাহ কষ্ট করাইছে আমাকে। আল্লাহ পাক পুরাতন কাপড় বাজার থেকে কিনতে হয়েছে কিছু সুন্নতে নেয়াইতে, এবং পাতলা দাও, আটার দাও ওরা খাইতে হয়েছে, এবং কষ্ট করতেছি নিজেরাই। এই কষ্টের বিনিময় আমি এখনও সেই কষ্ট করতে চাই, যে কষ্ট করবো। এবং আমি ন্যায় তো করছি, মন দোয়া করবেন যে মৃত্যুর সময় যেন আমার হাতে একটি টাকাও না থাকে। মাদ্রাসার জন্য আমি যে সরকারিভাবে, বাংলাদেশ সরকারভাবে এবং অন্যান্য বিদেশি সরকার থেকে যদি কোনো সহযোগিতা হয়, আমাদের হাতে না, তারা নিজেরা এসে কাজকর্ম করে দিয়ে গেল, এইটাই আমরা চাই। আমাদের হাতে দরকার নেই, আমরা টাকাই না, তাহলে মনে হয় যে আমার মাদ্রাসাগুলো উন্নত হইবে। বগা বন্দর, বাংলাদেশ বগাবন্দরের দক্ষিণ পাশে ১.৫ কিলোমিটার, ওখানে আমার ৩৫০% সম্পত্তি একটা দাগের ভিতরে মাদ্রাসার নামে অক্ষ করে দিয়েছি। আমি কোনো আর্থিক সহযোগিতা পাই নাই। স্থানীয় আলেম ওলামারা বলেন, নিজে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েও পুরো পরিবারকে হাফেজ বানানো, এটা সত্যি বিরল এবং অনুকরণীয়। একজন মানুষের স্বপ্ন, ধৈর্য আর বিশ্বাস কিভাবে পুরো একটি পরিবার, এমনকি একটি সমাজকেও বদলে দিতে পারে, শাহজাহান হাওলাদারের জীবন যেন তারই জীবন্ত উদাহরণ। মাসুদ হাসান, বাংলা টিভি।